নমস্কার। আচ্ছা, আজকের এই যে এত ব্যস্ত জীবন, যখন আমাদের মন প্রায় দিশেহারা হয়ে পড়ে, তখন কি পুরনো দিনের জ্ঞানের মধ্যে এর কোনো সমাধান থাকতে পারে? আজ আমরা ১৯৬২ সালের জুন মাসের পথিক পত্রিকা থেকে কিছু গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলবো। যদিও লেখাগুলো বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের, কিন্তু আজকের জীবনের জটিলতার জন্য এগুলো কিন্তু আশ্চর্যজনকভাবে প্রাসঙ্গিক। তো আমাদের আলোচনার প্রথম ভাগ হল দিক নির্দেশনা খোঁজা এক বিশ্ব। আমরা সবার আগে সেই যন্ত্রণার প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব, যা আজকের মানুষকে আধ্যাত্মিক প্রশ্ন আর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটটা ঠিকঠাক বুঝতে পারলেই কিন্তু সমাধানের পথটা খুঁজে পাওয়া সহজ হবে। আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে, যেটা ওই পত্রিকার একটা শিরোনাম থেকে নেওয়া। আজকের মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কি? এই প্রশ্নটা শুনলেই আমাদের প্রত্যেকের ভেতরে সেই অনিশ্চয়তার অনুভূতিকে যেন একটা নাড়া দেয়, তাই না? যা আমরা হয়তো রোজই অনুভব করি। ভয়, উদ্দেশ্যহীনতা আর বিভ্রান্তি, এই অনুভূতিগুলো যেন আজকের মানব পরিস্থিতির একটা সার্বজনীন ছবি হয়ে দাঁড়িয়েছে। এই গোলকধাঁধার মতোই আমরা অনেকেই জীবনের পথে ঠিক রাস্তাটা খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ি। মনে হয় যেন এক বিশাল ল্যাবিরিন্থে আটকে গেছি। এই দিশেহারা অবস্থা থেকে বেরোনোর জন্য পত্রিকাটা আমাদের পথিক বা একজন আধ্যাত্মিক ভ্রমণকারীর একটা দারুণ রূপক দিয়েছে। জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই পথিকের কিছু স্পষ্ট মূলনীতি থাকা দরকার। তো চলুন এই দ্বিতীয় ভাগে আমরা সেই যাত্রার শুরু আর পথিকের নীতিগুলো সম্পর্কে জেনে নিই। পথিকের যাত্রার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নির্দেশ হল বিপদের ভয় করবেন না। এটাই হলো তার মানসিকতার ভিত্তি। আসলে পথে চলার প্রথম ধাপটাই হলো সাহস, আর সাহস ছাড়া কোনো আধ্যাত্মিক যাত্রা কি সম্ভব? পথিক পত্রিকা আমাদের ৩টে মূল নীতির কথা বলছে, যা যে কোনো কঠিন পরিস্থিতিতে একজন ভ্রমণকারীকে পথ দেখাতে পারে। এই ৩টি নীতিকে আপনি আমাদের আধ্যাত্মিক কম্পাসও বলতে পারেন। প্রথম নীতিটা হল চ্যালেঞ্জের মুখে অবিচল থাকা। এটা সরাসরি বিপদের ভয় না করার ধারণার সাথেই যুক্ত। মানে, বাইরের জগতে যতই ঝড় উঠুক না কেন, আপনার ভেতরের কেন্দ্রবিন্দু থাকবে একদম শান্ত আর স্থির। দ্বিতীয় নীতিটা হল যাত্রার দিক নির্দেশ। এটা জোর দিয়ে বলছে যে আমাদের পথ চলাটা বাইরের দিকে নয়, বরং ভেতরের দিকে হতে হবে। মানে আধ্যাত্মিক মঙ্গলের দিকে। কারণ আত্মকল্যাণের পথটাই তো আসল গন্তব্য। আর ৩ নম্বর নীতিটা আমাদের মূল্যবোধের প্রচলিত ধারণাকেই প্রশ্ন করে। এটা আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ আসলে বস্তুগত কিছু নয়। কিন্তু তাহলে সত্যিকারের সম্পদটা আসলে কি, আর তা কোথায় পাওয়া যায়? এই প্রশ্নটাই আমাদের পরের আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের তৃতীয় ভাগ, আত্মার সম্পদ। এখানে আমরা বাইরের নীতি থেকে সরে এসে ভেতরের জগতে প্রবেশ করছি। চলুন একটু খুঁজে দেখি সেই আসল মূল্যটা কোথায় লুকিয়ে আছে, যা সময়ে বা পরিস্থিতি কোনো কিছুই কেড়ে নিতে পারে না। এই গভীর আলোচনাটা ভারত কি আধ্যাত্মিক সম্পদা বা ভারতের আধ্যাত্মিক সম্পদের ধারণাকে কেন্দ্র করে তৈরি। এখানে সম্পদ বলতে কিন্তু সোনাদানা বা টাকা পয়সার কথা বলা হচ্ছে না, বরং সেই হাজার বছরের পুরনো জ্ঞান আর দর্শনের কথা বলা হচ্ছে, যা বস্তুগত জগতের উপরে আত্মার মূল্যকে প্রতিষ্ঠা করে। এখানে একটা খুব শক্তিশালী তুলনা করা হয়েছে, যা পত্রিকার শিরোনাম শরীর পূজা নহি আত্মা প্রতিষ্ঠা হ্যায় থেকে নেয়া। ভাবুন একবার, একদিকে শুধু শরীর বা বাইরের রূপের চর্চা, আর অন্যদিকে আত্মার প্রতিষ্ঠা। এই ভাবনাটা জীবনের আসল অধিকারিকা কি হওয়া উচিত তা খুব স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে। ভেতরের জগতের উপর মনোযোগের বিষয়টা আরও শক্তিশালী হয় এই উক্তিটার মাধ্যমে। বুদ্ধিমত্তার নয়, আবেগের প্রয়োজন। এর মানে হল আধ্যাত্মিক পথটা শুধু ম্যাপ দেখে পাড়ি দেওয়ার মতো নয়। এটা আসলে হৃদয় দিয়ে অনুভব করার একটা যাত্রা, যেখানে গভীর অনুভূতি আর সংযোগটাই আসল পথ দেখায়। আমাদের চতুর্থ ভাগ, আদর্শ জীবনের রহস্য। আচ্ছা, এতক্ষণ তো আমরা দর্শন নিয়ে অনেক কথা বললাম, তাই না? এবার চলুন এর ব্যবহারিক প্রয়োগের দিকে এগোনো যাক। কারণ জ্ঞান তো তখনই সার্থক হয় যখন সেটা জীবনে প্রয়োগ করা যায়। এই নীতিগুলোর উপর ভিত্তি করে কিভাবে একটা উদ্দেশ্যপূর্ণ জীবন কাটানো যায় তার একটা স্পষ্ট রূপরেখা এখানে দেওয়া হয়েছে। একটা অর্থপূর্ণ জীবনযাপনের জন্য এই ৩টে কার্যকরী পদক্ষেপ সরাসরি পত্রিকার বিভিন্ন শিরোনাম থেকে নেওয়া হয়েছে। প্রথমত, নিয়মিত থাকা, মানে আধ্যাত্মিক অনুশীলনে ধারাবাহিকতা রাখা। দ্বিতীয়ত, আত্মকল্যাণের পথকে বোঝা, মানে নিজের ভেতরের উন্নতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। আর তৃতীয়ত, দেওয়ার শিষ্টাচার অনুশীলন করা, কারণ অপরের সেবার মাধ্যমেই কিন্তু আত্মা বিকশিত হয়। এবার আমাদের পঞ্চম ভাগ, সর্বোচ্চ তপস্যা, গায়ত্রী। এখন আমরা এই আধ্যাত্মিক অনুশীলনের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছি। গায়ত্রী হল একটি প্রাচীন বৈদিক মন্ত্র এবং ধ্যান কৌশল, যাকে পথিকের যাত্রার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বলে মনে করা হয়।
আচ্ছা, গায়ত্রীকে সর্বোচ্চ তপস্যা কেন বলা হচ্ছে তা বুঝতে হলে আমাদের আগে তপ ধারণাটা বুঝতে হবে। তপস্যা হলো আত্মশুদ্ধি আর উচ্চতর চেতনা পাওয়ার জন্য একটা শৃঙ্খলাবদ্ধ আধ্যাত্মিক চেষ্টা। এটাকে এক ধরনের আধ্যাত্মিক শক্তি উৎপাদনের প্রক্রিয়াও বলা যেতে পারে। উৎসের শিরোনাম অনুযায়ী এখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আত্মোপলব্ধি বা নিজের আসল সত্তাকে জানার জন্য গায়ত্রী হল চূড়ান্ত আধ্যাত্মিক শৃঙ্খলা, কারণ এটা সরাসরি আমাদের চেতনাকে শুদ্ধ করে আর ঐশ্বরিক জ্ঞানের সাথে যুক্ত করে দেয়। এখানে গায়ত্রীর যে কত রকম শক্তি তার একটা সারসংক্ষেপ করা হয়েছে। এটা সাধককে ভেতরের জ্ঞানের আলো দেখায়, খারাপ সংস্কার থেকে আত্মাকে শুদ্ধ করে, ঐশ্বরিক শক্তির বাহক হিসেবে কাজ করে এবং এটা নিজেই একটা শক্তিশালী মন্ত্রযজ্ঞের সমান ফল দেয়। এবং সবশেষে আমাদের ষষ্ঠ ভাগ, অর্থাৎ সারসংক্ষেপ, আলোর পথ। এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করলাম সেটা ছিল অন্ধকার থেকে জ্ঞান কা প্রকাশ বা জ্ঞানের আলোর দিকে একটা যাত্রা। এবার সেই যাত্রার মূল শিক্ষাগুলোকে এক জায়গায় করার সময়। সবশেষে এই হল পথিকের যাত্রাপথের একটা সংক্ষিপ্ত সার। আমরা দেখলাম কিভাবে ভয়কে সাহসে, বস্তুগত আসক্তিকে আধ্যাত্মিক সম্পদে আর উদ্দেশ্যহীন জীবনকে একটা আদর্শ পথে বদলে ফেলা যায়। ১৯৫২ সালের এই চিরন্তন জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের পৃথিবী যতই কোলাহলপূর্ণ হোক না কেন, ভেতরের আলোর পথটা কিন্তু সবসময় খোলা থাকে। প্রশ্ন শুধু একটাই, আমরা সেই পথে হাঁটতে প্রস্তুত কিনা।